গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। মর্নিং। আজ সকালে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ আছে আমার কাছে, আমি ঈশ্বর দিয়েছে আর আমি সবাই সামনে রেখে চাচ্ছি। আর এটা যে আজকে যে বাক্য বলবো এটা একটা মেসেজ থাকবে না, একটা স্টাডি থাকবে। বুঝেছো? এটা একটা মেসেজ থাকবে না, একটা আর্ট হবে, স্টাডি হবে। একটা ডক্ট্রিন নিয়ে খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যে সবাই ভুল ধারণা আছে, ওর জন্য একটা স্টাডি হবে। वो स्टडी যাওয়ার আগে একটু ছোট সা প্রে করে নেব, ঠিক আছে? আমি প্রে করছি ছোট। Gracious Lord, Father in heaven, as we are going to study about 1000 years millennium, oh Father God of heaven, help us to understand this, and may you take my lips and let it be consecrated for your glory and honor. Give me words that I may speak to the congregation so they may be able to understand in their own language better, and lead us all upon you will pray in Jesus name, amen. আমেন। आज की যে স্টাডি দেব আমি ওটা আছে 1000 ইয়ার্স মিলেনিয়াম, যেটাকে বলে এক বছর, ঠিক আছে? বাংলাতে কি বলে কাকা এটাকে? সহস্র বছর। হ্যাঁ, 1000 বছর, সহস্র বছর। 1000 বছরে একটা জিনিস আছে বাইবেলে। যদি মমিতা আছে ও সুধা দিদি যদি উনিও আপনার ভিডিও চালু রাখে তো একটা দেখা যাবে, আমি বুঝতে পারবো সবাই বুঝছে কিনা। যদি পসিবল হয় তো ভিডিও অন করবে সবাই। তো যদি এটা আমি দেখি এক বছর বাইবেল এটা একটা জিনিস দেওয়া আছে, পরে এক বছর মানে কি তো আজ সকালে ভাই সবাই স্টাডি করবো, ঠিক আছে? যদি আমি প্রকাশিত বাক্য 20 অধ্যায়তে যাই, প্রকাশিত বাক্য 20 অধ্যায়। যদি আপনাকে যদি প্রশ্ন থাকে আপনি হাত উপর করবে তো লাজার আপনার অডিও অন চালু করে দেবে, তো আপনি প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? এরকম নেই কি আজকে স্টাডি পুরো শেষ করতে হবে, নেই, এই দুদিনও লিখতে পারে, অসুবিধা নেই। पर আমি চাই কি সবাই বুঝে যায় এই বিষয়টা। যদি আপনি প্রকাশিত বাক্য 20 অধ্যায়ে দেখি যে এক বছর বিষয় যেটা লেখা আছে ও 6 বার দেওয়া আছে। প্রকাশিত বাক্য 20 অধ্যায়ে দেখি 2 অধ্যায়, 3 অধ্যায়, 2 পদ 3 পদ, সরি 2 পদ, 3 পদ, 4 পদ, 5, 6 और 7 सब जगह লেখা আছে এটা এক বছর এক বছর এক বছর। কাকে একটা 7 পদ পড়ুন। সেই সহস্র বৎসর সমাপ্ত হইলে শয়তানকে তাহার কারা হইতে মুক্ত করা যাইবে। এরকম যে এক বছর লেখা আছে ও বিষয় অনেকবার 6 বার দেওয়া আছে। তো আপনাকে বুঝতে হবে যে জিনিস ঈশ্বর আবার আবার বলে মানে ওটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা গুরুত্বপূর্ণ জিনিস, ও বিষয়ে আমাকে স্টাডি করতে হবে আর ওটা কি আজকে আমাকে জানতে হবে। তো আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, যদি আপনি জানেন তো হাত উপর করবে। এই বিষয়টা কে কে জানে? এক বছর মানে কি আছে, এটা এখানে কি হবে, বাইবেল এক বছর মানে কি বোঝাতে চাচ্ছে? আপনি সবাই জানে এই বিষয়টা? যদি জানে তো হাত উপর করো। এই বিষয়টা নিয়ে কে জানে? কল্পনা পিসি জানে এক বছর মানে কি হবে? और কাকা জানো তো? হ্যাঁ, আমি হাত তুলিনি। জানো না? জানো তো কাকা? ওকে, और কেউ জানে? আমার বাড়ির দিক থেকে আর্ক মেনশন থেকে সবাই জানে এটা এক বছর মানে কি আছে, এটা বিষয় কি আছে বাইবেলে? আর্ক মেনশন থেকে कोई হাত উপর করছে না তো? ওকে, ঠিক আছে। তো আমি একটা সিম্পল দিক থেকে আপনাকে বোঝার জন্য চেষ্টা করব এই এক বছর বিষয়ে বাইবেল কি বোঝাতে চাচ্ছে, এক বছর মানে কি হবে। যদি আমি দেখি এই জগতে অনেকগুলো বিষয় আছে এক বছর নিয়ে। অনেকজন বলে এক বছর পৃথিবীতে হবে, যিশু খ্রিস্ট আসবে পৃথিবীতে और এক বছর শান্তি থাকবে। অনেকজন এটা শিক্ষা দেয় এক বছর মানে এক বছর যিশু খ্রিস্ট এই পৃথিবীতে থাকবে और রাজত্ব করবে, রুল করবে এই পৃথিবীকে এক বছরের জন্য। এক সহস্র বছর, সরি 1000 বছর, 1000 বছর, সরি 1000 বছর, 1000 বছর, ঠিক আছে। তো অনেকজন কি বলে 1000 বছরের জন্য
যিশু খ্রিস্ট পৃথিবীতে থাকবে আর পৃথিবীকে রাজত্ব করবে একজন স্টাডি দে আর অন্যটা গ্রুপ আছে ও বলে এক বছর কোথায় থাকবে স্বর্গে থাকবে আর যিশু খ্রিস্ট স্বর্গে এক বছর থাকবে তো আমাকে বুঝতে হবে এটা কি জিনিস আমি কোন জিনিসটা বুঝবো কোনটা ঠিক कि एक बच्चर এখানে পৃথিবীতে থাকবে কে যিশু খ্রিস্ট পৃথিবীতে থাকবে এক বছর কে এক বছর যিশু খ্রিস্ট স্বর্গে থাকবে ওটা ওটা বোঝার জন্য আমাকে খুব গুরুত্বপূর্ণ কেন কি আমি শেষ সময় এসে গেছি অনেকজন ভুল শিক্ষা দিতে পারে তো আমাকে যে আমি বাইবেল আমাকে ভালো করে জানতে হবে নিজে থেকে তো ওই জন্য একটা আগে পদ পড়বো আর কিছু আগে যাওয়ার আগে ফার্স্ট থেসলোনিয় 5:21 পদ ফার্স্ট থেসলোনিয়ান 5:21 21 হ্যাঁ ভাবান্বিত আচ্ছা সর্ববিষয়ে পরীক্ষা করো যাহা ভালো তাহা ধরিয়া রাখো হ্যাঁ এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে আমাকে আগে থেকে অনেক ভুল শিক্ষা হবে এক বছর বিষয় নিয়ে তো আপনাকে কি করতে হবে কাকে আরেকবার পড়ুন সর্ববিষয়ে পরীক্ষা করো যাহা ভালো হ্যাঁ তাহা ধরিয়া রাখো বিষয় কি করো পরীক্ষা করো ও শাস্ত্র থেকে বলছে কি না যদি কে বলে এক বছর যিশু খ্রিস্ট পৃথিবীতে থাকবে তো আপনাকে কোথায় দেখতে হবে বাইবেলে দেখতে হবে এই বিষয়টা যদি বলে নেই যিশু খ্রিস্ট স্বর্গে থাকবে তো আপনাকে ওটা বাইবেল থেকে বুঝাতে হবে আগে কি আছে সর্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাকো হ্যাঁ মন্দ বিষয় থেকে আপনাকে দূরে থাকতে হবে ঠিক আছে যাহা ভালো তাহা ধরিয়া রাখো হ্যাঁ। সর্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাকো যে জিনিস ভালো আছে ওটাকে কি করে রাখতে হবে ধরে রাখতে হবে ঠিক আছে তো ওটা একটা বাক্য নিয়ে আমি আজকে স্টাডিতে আগে যাব আমি এটা স্টাডিটা অনেক বড় আছে আমি শুধু পয়েন্ট ওয়াইজ বলবো হরেক পয়েন্টে তিনটে ভাগ আছে মধ্যে কত ভাগ তিনটে ভাগ আছে তিনটে ভাগের মধ্যে অনেকটা কিছু কিছু পয়েন্ট আছে ওটাকে আমাকে সাহায্য করবে যে 1000 বছরে বিষয়টা বুঝানোর জন্য ঠিক আছে তো আপনাকে ওটাই রাখতে হবে যে কোন জিনিস যে বলবে ওটাকে আপনাকে শাস্ত্র থেকে আছে কিনা ওটা দেখে নিতে হবে আগে যদি আমি দেখি ইভেন্টস এট দ্য বিগিনিং অফ 1000 ইয়ার্স কাকা ওটাকে কি বলবে বাংলাতে ইভেন্ট এট দ্য বিগিনিং অফ 1000 ইয়ার্স এই সহস্র বছরের শুরু হ্যাঁ এই 1000 বছরের শুরু 1000 বছর চালু শুরু আগে কি কি হবে ওটাকে আপনাকে আগে জানতে হবে এই বাইবেল যে বলছে 1000 বছরে ওই বিষয়টা যখন চালু হবে ও কখন চালু হবে ওটা আমাকে দেখতে হবে আর কখন শেষ হবে ওটা আমাকে বুঝতে হবে যদি আমি 1000 বছর বলি তো আমাকে আগে বুঝতে হবে কখন স্টার্ট হবে এটা আর কখন এন্ড হবে মানে কখন শেষ হবে তো আমি আগে দেখবো প্রথমটা ভাগ হলো 1 বছর আগে চালু হওয়ার আগে কি কি হবে প্রথমটা আছে যিশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবে একটা প্রথম পয়েন্ট আছে যিশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবে ওটা আছে মত্তি 24 অধ্যায় 30 और 31 পড়ুন কাকি 24 30 और 31 মত্তি আর তখন মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাইবে আর তখন পৃথিবীর সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে এবং মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে আসিতে দেখিবে আর তিনি মহাতুরিধ্বনি সহকারে আপন দূতগণকে প্রেরণ করিবেন তাহারা আকাশের এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত চারি বায়ু হইতে তাহার মনোনীত দিগকে একত্র করিবেন ওকে তো প্রথম পয়েন্ট কি হলো 1000 বছর কখন স্টার্ট হবে যখন যিশু খ্রিস্ট আসবে ঠিক আছে যখন যিশু খ্রিস্ট পৃথিবীতে আসবে তখনই এটা স্টার্ট হবে ঠিক আছে আর দ্বিতীয়টা পয়েন্ট আছে যে ধার্মিক লোক ছিলে ওরা কি করবে ওরা উঠে যাবে কবর থেকে ওটা পড়ুন প্রথম থেসলোনিয় 4 অধ্যায় 16 পদ কারণ প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ প্রধান দূতের রব সহ
এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। হ্যাঁ, তো কি হয়েছে? প্রথম পয়েন্ট দেখলাম যিশু খ্রিস্ট আসবে, ঠিক আছে, 1000 বছর স্টার্ট হওয়ার সময়। দ্বিতীয়টা পয়েন্ট আছে কি হবে, যে খ্রিস্টে মরেছে, যে ধার্মিক লোক আছে ওরা কি হবে? যারা প্রথমে উঠবে। হ্যাঁ, ওরা প্রথমে উঠবে, এটা দ্বিতীয়টা পয়েন্ট। প্রথম যিশু খ্রিস্ট এসে গেছে, দ্বিতীয়টা হচ্ছে যে যিশু খ্রিস্ট তো মরেছে, ও আবার উঠবে কবর থেকে। তৃতীয়ত পয়েন্ট আছে প্রথম কোরিন্থীয় 15 অধ্যায় 51 to 55, যে উঠবে ওরাকে কি হবে? দ্বিতীয় করন্থীয় প্রথম কোরিন্থীয় 15 অধ্যায় 51 to 55। 51। দেখো, আমি তোমাদেরকে এক নিগুড় তথ্য বলি, আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হইব, এক মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুরধ্বনিতে হইব। কেননা তুরি বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উপস্থিত হইবে, এবং আমরা রূপান্তরীকৃত হইব, কারণ এই ক্ষয়নীয়কে অক্ষয়তা পরিধান করিতে হইবে, এবং এই মর্তকে অমরতা পরিধান করিতে হইবে। আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে এবং এই মর্ত যখন অমরতা পরিহিত হইবে, তখন এই যে কথা লিখিত আছে তাহা সফল হইবে, মৃত্যু জয়ে কবলিত হইল। মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়? এই তৃতীয় পয়েন্টটি প্রথম হলো, আমি আবার রিপিট করছি যদি আপনি ভালো করে বুঝে যাবে, ওই জন্য আমি আবার রিপিট করছি। প্রথমটা হয়েছে যিশু খ্রিস্ট আসবে 1000 বছর চালু হওয়ার আগে। দ্বিতীয়টা হচ্ছে যে কবরতে আছে যে ধার্মিক, ওটা আপনাকে বুঝে নিতে হবে, পাপীরা নেই, শুধু ধার্মিকরা, যে ধার্মিক আছে ওরা উঠবে যখন যিশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবে। তৃতীয়টা কি হবে, যে ধার্মিক ছিলে ওনাকে কি হবে, একটা নতুন বডি দেওয়া যাবে, একটা নতুন শরীর দেওয়া যাবে, ঠিক আছে, ওরা কখনো মরবে না, যে ধার্মিক লোক ছিলে, ঠিক আছে। আর চতুর্থ পয়েন্ট আছে প্রথম থেসলোনিয় 4 অধ্যায় 17 পদ। প্রথম থেসলোনিয় 4 অধ্যায় 17 পদ। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। কি হবে, যেটা যে ধার্মিক, যে জীবিত, ঠিক আছে, যখন যিশু খ্রিস্ট আবার দ্বিতীয়বার আসবে, ও সময় অনেকজন ধার্মিক থাকবে যে মরবে না, ঠিক আছে, যে জীবিত থাকবে, ওরা কি হবে ওরা কি হবে? মেঘযোগে যিশুর সঙ্গে নীত হবে, মানে স্বর্গে যাবে। হ্যাঁ, স্বর্গে যাবে, ওরা আকাশ দিকে চলে যাবে, ওনাকে যিশু খ্রিস্ট উঠিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। এটা কে লোক, যে ধার্মিক জীবিত আছে যিশু খ্রিস্ট দ্বিতীয় আগমন সময়, ঠিক আছে, সবাই বুঝে গেছে এটা? যে যেটু কিছু বলছে, লাজারাস মাইক অন করো, লাজারাস যেটু কিছু বলছে বলো। হ্যাঁ, আমি বলছি কি, যে সমস্ত ধার্মিক লোকেরা খ্রিস্টতে মরেছে তারা তো পুনরুত্থিত হবে, এবং যারা ধার্মিক লোক জীবিত আছে তারা নতুন দেহ রূপান্তরিত হয়ে মেঘ যোগে যিশুর সঙ্গে একত্রিত হবে, একসঙ্গে তারা স্বর্গে। হ্যাঁ, ওটাই ঠিক। তো এটা হলো 4 পয়েন্ট। কাকি একবার 4 পয়েন্ট বলো আপনি, কি আছে প্রথমে? করবো? হ্যাঁ, নি 4 পয়েন্ট, যে পয়েন্ট বলেছিলাম, পয়েন্ট বলবো যে ওই যারা ধার্মিক জীবিত আছে তারা যিশুর সঙ্গে স্বর্গে নিতে হবে, আকাশপথে যিশুর সঙ্গে নিতে হবে স্বর্গে। হ্যাঁ, এটা একটা জিনিস হবে, ঠিক আছে, যে ধার্মিক জীবিত, মরার নেই, ধার্মিক জীবিত। আরেকটা পয়েন্ট আছে প্রকাশিত বাক্য 20 অধ্যায় 1 থেকে 3। আরেকটা পয়েন্ট আছে, সাতানকে কি হবে ও সময়। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 1 থেকে 3। পরে আমি স্বর্গ হইতে এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম,
তার হস্তে অগাধ লোকের চাবি এবং বড় এক শৃঙ্খল ছিল। তিনি সেই নাগকে ধরিলেন। এ সেই পুরাতন সর্প, এ দিয়াবল, অপবাদ এবং শয়তান বিপক্ষ। তিনি তাকে সহস্র বৎসর বদ্ধ রাখিলেন, আর তাকে অগাধ লোকের মধ্যে ফেলিয়া দিয়া সেই স্থানের মুখ বদ্ধ করিয়া মুদ্রাঙ্কিত করিলেন, যেন ওই সহস্র বৎসর সম্পূর্ণ না হইলে সে জাতিবৃন্দকে আর ভ্রান্ত করিতে না পারে। তৎপরে অল্পকালের নিমিত্ত তাহাকে হইতে হইবে। হ্যাঁ, তো লাস্টে পয়েন্ট তিন পদ কি বলছে, যে সাতানকে কি হবে? সাতান এখানে পৃথিবীতে থেকে যাবে, বন্দী থাকবে। বন্দী থাকবে। কত বছর থাকবে? বন্দী থাকবে 1000 কত বছর। বছর? 1000 বছর। 1000 বছর কি হবে? সাতান এখানে একাই থাকবে। ঠিক আছে, কেউ নেই না জগতে, ওই জন্য সাতান শুধু একাই থাকবে 1000 বছরের জন্য। আর একটা পয়েন্ট আছে প্রকাশিত বাক্য 16 অধ্যায় 18 থেকে 21 পদ। 18 থেকে 21। 16 অধ্যায় 18 থেকে 21। আর বিদ্যুৎ ও শব্দ ও মেঘধ্বনি হইল, এবং এক মহা ভূমিকম্প হইল। পৃথিবীতে মনুষ্যের উৎপত্তি কাল অবধি যেমন কখনো হয় নাই, এমন প্রচন্ড মহা ভূমিকম্প হইল, তাহাতে মহানগরী 3 ভাগে বিভক্ত হইল, এবং জাতিগণের নগর সকল পতিত হইল, এবং মহতী বাবিলকে ঈশ্বরের সাক্ষাতে স্মরণ করা গেল, যেন ঈশ্বরের ক্রোধের রসমদিরাতে পূর্ণ পানপাত্র তাহাকে দেওয়া যায়। আর প্রত্যেক দ্বীপ পলায়ন করিল, ও পর্বতগণকে আর পাওয়া গেল না। আর আকাশ হইতে মনুষ্যের উপরে বৃহৎ বৃহৎ শিলাবর্ষণ হইল, তাহার এক একটি এক এক তালন্ত পরিমিত। এই শিলা বৃষ্টিরূপ আঘাত প্রযুক্ত মনুষ্যরা ঈশ্বরের নিন্দা করিল, কারণ সেই আঘাত অতিশয় ভারী। এখানে কি আছে? কাকে একবার 16-18 পদ পড়ুন, একবার শুধু 18। আর বিদ্যুৎ ও শব্দ ও মেঘধ্বনি হইল, এবং এক মহাভূমিকম্প হইল। পৃথিবীতে মনুষ্যের উৎপত্তিকাল অবধি যেমন কখনো হয় নাই, এমন প্রচন্ড মহাভূমিকম্প হইল। কি হবে? 1000 বছর চালু হবে, একদম খুব মহা ভূকম্প হবে। ঠিক আছে, পৃথিবীতে যখন হয় না ওরকম ভূকম্প হইবে। আরেকটা পদ আছে শেষ দিকে, আরেকটা পয়েন্ট আছে, ওটা আছে প্রকাশিত বাক্য 20 অধ্যায় 5 পদ। এটা মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 5 পদ। প্রকাশিত বাক্য তার 20। সেই সহস্র বৎসর সমাপ্ত না হইল, সে পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না। ইহা প্রথম। কি হবে? যেটু আরেকবার পড়ুন ভালো করে, আস্তে আস্তে। যে পর্যন্ত সেই সহস্র বৎসর সমাপ্ত না হইল, যে পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না, ইহা প্রথম। যে ধার্মিক ছিল না ওটা কি হবে? শুধু কবরে থাকবে, ওরা জীবিত হবে না 1000 বছর পর্যন্ত। কোথায় থাকবে ওরা? কোথায় থাকবে কাকি? কোনটা? কবরের মধ্যে। কবরের মধ্যেই থাকবে ওরা। ঠিক আছে, তো এটা হলো সকলে তো কবর যাবে না, না কি বলছো? পৃথিবীতে ছড়িয়ে পড়ে থাকবে। যেটা কি বলছো আরেকবার বলুন। সময় যখন শিলাবৃষ্টি হবে বা বড় বড় পাথর এসে পৃথিবীতে পড়বে, মানুষের উপরে আঘাত খেয়ে মানুষরা মারা যাবে, তখন কেউ কি কারোকে কবর দেবে? কবরের মধ্যে কে থাকছে? পৃথিবীর উপরেই থাকবে হয়তো দেহগুলো। হ্যাঁ, ওটা হতে পারে। ওরা সব যে পাপী রোগ আছে ওরা কবরে থাকবে, ওরা মরে থাকবে, ওরা কখনোই জীবিত হবে না। ঠিক আছে, ওটা আমি আর হবে না। হ্যাঁ, তো এটা কি হলো? এটা কিছু পয়েন্ট ছিল। 1000 বছর শুরু হওয়ার আগে এই সব জিনিসটা হবে, তখনই 1000 বছর শুরু হবে। ঠিক আছে, আর একবার আমি ওর পয়েন্টটা বলে দিচ্ছি। প্রথম তো ছিল কখন স্টার্ট হবে? যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন সময় এটা স্টার্ট হবে। দ্বিতীয়টা ছিল যে ধার্মিক মৃত্যুরা ছিল, ওরা কি হবে? ওরা কবর থেকে উঠে যাবে যখন ওরা যীশু খ্রিস্ট শব্দ শুনবে যে খ্রিস্টে মরেছে, ওরা প্রথমে উঠবে কবর থেকে। তৃতীয়টা ছিল যীশু খ্রিস্ট আমাকে নতুন শরীর দেবে, আর এই শরীরটা কখন মরবে না। ঠিক আছে, পরেটা ছিল যে ধার্মিক জীবিত ধার্মিক আছে, ওরা কি হবে? ওরা স্বর্গে উঠে যাবে। ওটা তো
Yes, কাকা। হ্যাঁ, ওই 3 নাম্বার আর 4 নাম্বারের পয়েন্ট যেটা আছে ওটা মনে হয় একই পয়েন্ট হবে। প্রথমে রূপান্তরীকৃত হবে আর তারপরে তাদেরকে প্রভু তুলে নেবেন। কারণ হ্যাঁ, ওটা ধার্মিক হ্যাঁ, একই point ধার্মিকদের মানে দেহ নিয়ে আমরা ধার্মিক হলেও কথাই বলছি আর কি, আমি ধার্মিক নই, কিন্তু যদি আমরা ধার্মিক হই তবু এই দেহ নিয়ে যিশুর কাছে যেতে পারবো না। Yes, yes. হুম। ও দুটো পয়েন্ট একটাই, पर কানেক্টিং ওয়ার্ডস দিতে পারো ওটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হবে ওর শরীরকে কি হবে ওটাকে একটু কানেক্টিং ওয়ার্ডস দিতে পারো। তো হুম। পরে কি হবে, যে ধার্মিক, যে জীবিত ধার্মিক ওরা কি হবে, যিশু খ্রিস্টকে রূপান্তরিত হবে। উপরিত হবে, মানে ওনাকে নিয়ে যাবে। ওরা নিয়ে কখনো যাবে। ওরা কখনো জীবনে মৃত্যু দেখবে না, যে হ্যাঁ, হ্যাঁ। ধার্মিক জীবিত। হুম। পরে হবে আর এটা ছিল না আগে যে আর ये সাতান শয়তান কোথায় থাকবে, সাতান 1000 বছর 1000 বছর এ পৃথিবীতেই থাকবে, একে বন্দি করে থাকবে 1 বছর পর্যন্ত, 1000 বছর, ঠিক আছে। পরে ছিল খুব বড় ভূকম্প হইবে এই জগতে, আর সব জিনিস নষ্ট হয়ে যাবে। পরে ছিল যে যে মৃত্যুরা পাপীরা উঠবে না। মরে গেছে, যে ধার্মিক নেই, ওরা ওরা কোথায় থাকবে, 1 বছর পর্যন্ত কোথায় থাকবে, পৃথিবীতেই থাকবে। 1000 বছর, 1000 বছর পর্যন্ত কোথায় থাকবে, শুধু পৃথিবীতেই থাকবে। থাকবে। এটা হলো যে জিনিসটা 1000 বছর প্রারম্ভে কি কি হবে। আমি আশা করি সবাই বুঝতে পেরেছো শুরু থেকে কি হবে, ঠিক আছে। যদি কেউ প্রশ্ন থাকে তো হাত উপর করো, আমি ওটাকে উত্তর দাও চেষ্টা করো। কাকা আছে, যেটা আছে, প্রদীপ আছে। যদি কেউ লাজাস আলট্রা পিসি মাইক অন করো, ওনাকে কিছু কোশ্চেন আছে। লাজাস, ওকে পিসি কাকা, প্রদীপ দা, যেটা আপনিও কোশ্চেনটা শুনবে, বলো কাকা পিসি। আমার প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় আগমনে যখন যিশু আসছে মেঘযোগে নিতে তার মনোনীত সন্তানদের, তখন বলছে প্রত্যেক চক্ষু তাকে দেখিবে। হ্যাঁ, তো যে মৃতেরা উঠছে না তারা কি করে দেখবে? এর জন্য আমি পথটা আরে কোথায় এটা গেল? তো যে যে জীবিত থাকবে না, যে বাইবেল তো ভালো করে বলে দিচ্ছে যে মৃত্যুর আছে, ওরা তো কিছু জানে না কি হচ্ছে দুনিয়াতে। আর একটা পদ আছে সামসকে কি বলে, গীত সংহিতা। গীত সংহিতা। একটা পদ আছে, ওখানে যিশু খ্রিস্ট বলে দিয়েছে যে মরে গেছে, আমিও ওনাকে ভুলে গেছি, আমি ওই জন্য কিছু করতে পারবো না। যে মরে গেছে ওটা কিছু করতে পারে না। তো যে যে সবাই দেখবে, ও বলছে জীবিত লোক বিষয় নিয়ে বলছে, আমি ওটাই ভাবছি। যদি কাকা কাকে কিছু পয়েন্ট থাকে ওরা কাকা জিজ্ঞাসা বলতে পারে। হ্যাঁ, এই সময় একটা রয়েছে, একটা রয়েছে যেটা হচ্ছে কি যারা প্রভুকে ক্রুশে দিয়েছিলেন তারাও পর্যন্ত এই সময় উঠবে, আবার মরে যাবে। হ্যাঁ, কিন্তু আবার তারা মরে যাবে। সেই জন্য এই পত্রস্থলটা এরকম লেখা হয়েছে যে প্রত্যেক চক্ষু তাকে দেখবে, বলতে যারা প্রভুকে অস্বীকার করেছিল, তাকে ক্রুশে দিয়েছিল, তাকে মেরেছিল, তাদেরকেও দেখাবেন যে না, ইনিই হলেন সেই ঈশ্বরের পুত্র যাকে তোমরা মেরেছো। তারপরে তারা সঙ্গে সঙ্গে মরে যাবে, তারা এই পৃথিবীতেই থাকবে, আর জীবিতদেরকে নিয়ে তিনি তার কাছে রাখবেন 1000 বছরের জন্য। এটাই। ওকে পিসি ঠিক হয়ে গেছে। আপনিও কিছু বলতে পারে, আপনার কিছু অন্য পয়েন্ট থাকে তো। আমি বাইবেলের পদস্থলটা দিয়ে পড়তে পারবো, যেহেতু আপনার কাছে কিছু পয়েন্ট আছে না, বুঝে আমার কাছে পয়েন্ট নেই, যা পুরো পয়েন্টের মধ্যে চলছে তো। ওকে ওকে পিসি ঠিক আছে, উত্তরটা। হ্যাঁ হ্যাঁ, प्रदीप दा, लाजस प्रदीप दा ऑन करो माइक। लाजरस ওকে অন আছে আপনার মাইক। হ্যাঁ, আমি বলছি কিরণ যে যখন যিশু আসবেন, ধার্মিক লোকরা তো যিশুর সাথে যাচ্ছে, তাই তো, কিন্তু পাপী লোক, যারা জীবিত পাপী লোক, তাদের অবস্থা কি হবে যদি একটু ডিসকাস করো। আমরা যারা আছি সবাই যেন ক্লিয়ার হয় যে ধার্মিক জীবিত, সরি পাপী জীবিত যারা আছে তাদের অবস্থা কি হবে। ওকে, ওরা ভালোই প্রশ্ন আছে, তো ওটাও দেখবো। আমার কাছে কিছু পদ আছে, ওটা দেখবো। প্রথমে জিরমিয়া 25 অধ্যায় 1 থেকে 33 বাইবেল থেকে উত্তর দেব, ঠিক আছে, সবাই চেষ্টা করবেন। কত? জিরমিয়া 25 1 থেকে 33।
আবার বলো যিশায় কত? যিশায় জার্মায়া জার্মায়া জিরোমিও জিরোমিও। জিরিমিও আচ্ছা আচ্ছা জিরোমিও কত? 25 35? 25 25 হ্যাঁ 25, 31 থেকে 33 31 থেকে 33 33। পৃথিবীর প্রান্ত পর্যন্ত নির্ঘোষ ব্যাপিবে, কেননা জাতিগণের সহিত সদাপ্রভুর বিবাদ আছে। তিনি মত্তমাত্রের বিচার করিবেন, যাহারা দুষ্ট তাহাদিগকে তিনি খড়গে সমর্পণ করিবেন। এখানে পয়েন্ট আছে, কহেন। এখানে কি প্রথম পয়েন্ট আছে কাকি, যে লাস্টের দিকে বলছে না কি আছে ওটা? যারা দুষ্ট তাদেরকে খড়গে সমর্পণ করবেন। হ্যাঁ ঠিক আছে, ওখানে একটা point। আর আগে আগে বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখো এক জাতির পরে অন্য জাতির প্রতি অমঙ্গল উপস্থিত হইবে এবং পৃথিবীর প্রান্ত হইতে প্রচন্ড ঘূর্ণ বায়ু উঠিবে। তৎকালে সদাপ্রভুর নিহত লোক সকল পৃথিবীর এক প্রান্ত হইতে পৃথিবীর অন্য প্রান্ত পর্যন্ত দেখা যাইবে। কেহ তাহাদের নিমিত্ত বিলাপ করিবে না এবং তাহাদিগকে সংগ্রহ করা কি কবর দেওয়া যাইবে না। তাহারা ভূমির উপর সারের ন্যায় পতিত হইবে থাকিবে। ঠিক আছে, তো এখানে কি আছে, ওরা কি হবে, ওরাকে মরে যাবে, ওই পৃথিবীতেই মরে যাবে। ঠিক আছে, আর একটা পদ আছে, খুব ভালো পদ আছে, যিশায় 11 অধ্যায় 4 পদ, আইসা 11 অধ্যায় 4 পদ, 4 পদ। 11 কিন্তু অধ্যায়। ধর্মশীলতায় দীনহীনদের বিচার করিবেন, সরলতায় ধার্মিকরা কি করবে? বিচার করবে। ধর্মশীলতায় তাদেরকে দীনহীনদের বিচার করবে। হ্যাঁ। সরলতায় পৃথিবীস্থ নম্রদের জন্য নিষ্পত্তি করিবেন। তিনি আপন মুখস্থিত দণ্ড দ্বারা পৃথিবীকে আঘাত করিবেন, আপন ওষ্ঠাধারের নিঃশ্বাস দ্বারা দুষ্টকে বধ করিবেন। কি করে বস করবে? মেরে দেবে। মুখের নিঃশ্বাস, যে নিঃশ্বাস তিনি দিয়েছিলেন সেটা ফেরত নেবে। হ্যাঁ, ওর থেকে কি করবে? আপন পাপীরা ওষ্ঠাধারের আছে ওরাকে মেরে দেবে। ঠিক আছে, বধ করবে। যে পাপীরা, যে জীবিত পাপীরা আছে, ও কি হবে? ওরা মারা যাবে, মরে যাবে, মরে মারা যাবে। যাবে। হ্যাঁ, যিশু খ্রিস্টকে মেরে দেবে। কেন কি আমি আগেও বললাম, খুব বড় ভূকম্প হবে যে পৃথিবীতে যখন হয়নি। ঠিক আছে, আর আগুন হবে, ওসব ও সময় কি হবে? সবাই যে পাপীরা আছে ওরা মরে যাবে। ঠিক আছে, এটা উত্তর হলো বাইবেল থেকে। আর কিছু ঠিক আছে। হ্যাঁ, কেননা তাদের মৃত্যু খুব সহজ নয়, কঠিন মৃত্যু। কঠিন মৃত্যু হবে। হ্যাঁ, ওটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কাকা, আপনি কিছু বলতে চাই বিষয়টা বলো, আমি একটা বাইবেল পদ খুঁজছি। আচ্ছা, না, আমি ওই যে কথাটা বলছিলাম এর আগে, যে প্রশ্নটা ছিল প্রত্যেক চক্ষু তাকে দেখিবে, তার বাইবেল পদস্থ হলো প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 7 পদে লেখা আছে। দেখো তিনি মেঘ সহকারে আসিতেছেন, আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে এবং যাহারা তাকে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে, আর পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করিবে। ঠিক আছে, আমেন। আর একটা পদ দিতে যাচ্ছি, যে প্রদীপ দা কোশ্চেন জিজ্ঞাসা করে যে পাপীরাকে কি হবে যে সময় জীবিত থাকবে যিশু খ্রিস্ট। আর একটা পদ আছে, 2 থিসলনীয় 2 অধ্যায় 8 পদ, 2 থিসলনীয় 2 অধ্যায় 8 পদ। 2 অধ্যায় 8 পদ। আর তখন সেই অধর্মী প্রকাশ পাইবে, যাহাকে প্রভু যীশু আপন মুখের নিঃশ্বাস দ্বারা সংহার করিবেন ও আপন আগমনের প্রকাশ দ্বারা লোপ করিবেন। তো যখন যিশু খ্রিস্ট হবে, আবার বলছে যে যিশায় 11 অধ্যায় 4 পদে বলা আছে, উনি আপনি মুখ থেকে যে নিঃশ্বাস থেকে কি করবে? ওনাকে নষ্ট করে দেবে। আর আরেকটা জিনিস আছে, উনি যখন আসবে, যখন যে পাপীর আছেন ওরা তো যিশু খ্রিস্টকে দেখতে পারবে না, ওনাকে যে আলো থাকবে, দ্বিতীয় সময় আসবে, যে আলো থাকবে, ও আলো দেখে ওরা বলবে এ পাহাড় আমার উপর পড়ে যে আমি দেখতে পাচ্ছি না। প্রকাশিত বাক্যতে লেখা আছে ওটা। ঠিক আছে, মমিতা ওটা বলতে পারো কোথায় আছে? আমি মনে পড়ছি না। এ মাউন্টেন ফল আপন আস, আমি বুঝতে পারছি না যে বলে না পাপীরা, এ পৃথিবী, এ পাহাড় আমার উপর পড়ে যাবে। প্রকাশিত বাক্যতে আছে, প্রকাশিত বাক্যতে আছে, কিন্তু জানি পদ। ঠিক আছে,
তো এটা কি এখানে বুঝে গেছো সবাই যে জীবিত পাপী থাকবে ওনাকে কি হবে? ঠিক আছে, খুব খারাপ মৃত্যু হবে। ঠিক আছে, আর একটা লেখা আছে না যে আজ মনে হয় যিশায় ভাবাইতে লেখা রয়েছে না যে মুখের নিঃশ্বাস, ঈশ্বরের মুখে মানে নিঃশ্বাসে না পাপীরা ধ্বংস হয়ে যায়, মানে মরে যাবে ওরা। হ্যাঁ ওটাই যিশায়ও 11:4 বলেছি আমি। আর লুক 23:30 পড়ো, ওখানে দেখো কি লেখা আছে। লুক 23:30। লুক 23:30। হ্যাঁ, ওটাই আমি বলতে চাচ্ছিলাম। এই সময় লোকেরা পর্বতগণকে বলিতে আরম্ভ করিবে, আমার উপরে পড়ো, এবং উপপর্বতগণকে বলিবে, আমার উপরে ঢাকিয়া রাখো। আর প্রকাশিত বাক্য 6:16 লেখা রয়েছে। প্রকাশিত বাক্য 6:16। দেখে নাও একবার। প্রকাশিত বাক্য 16:6। 6:16। সরি, 6:16। এখানে বলছে স্বাধীন লোক গুহাতে ও পর্বতীয় শৈলে আপনাদেরকে লুকাইলো, আর পর্বত ও শৈল সকলকে কহিতে লাগিল, আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে বসে আছেন তার সম্মুখ হইতে এবং মেষশাবকের ক্রোধ হইতে আমাদেরকে লুকাইয়া রাখো। 17 পদ কাকা, 17, 17 ও ইম্পর্টেন্ট। তাহাদের ক্রোধের মহাদিন আসিয়া পড়িল, আর কে দাঁড়াইতে পারে? কে দাঁড়াইতে পারে? কাকা আপনার বাইবেল মাঝখানে আছে ক্যামেরা থেকে। এখানে বলছে 17 পদ খুব ইম্পর্টেন্ট। আরেকবার পড়ুন। যখন কি বলছে? কেননা তাহার ক্রোধের মহাদিন আসিয়া পড়িল, আর কে দাঁড়াইতে পারে? যিশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবে, আপনাকে নেওয়ার জন্য। ও কি 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 দিন বলছে? ক্রোধের দিন। ক্রোধের দিন আসছে, যিশু খ্রিস্ট আসছে, ওটা তো ভালোই জিনিস। আর ওর সাথে কি আসছে? ক্রোধও আসছে। ও ক্রোধের জন্য কে দাঁড়াবে? আরেকটা পদ দিতে চাই। আপনি আর আমি ধার্মিক থাকবো না, আমি দাঁড়াবো না। দাঁড়াতে পারবো না। দাঁড়াতে পারবে না। হ্যাঁ পারবে না, দাঁড়াতে পারবো না। কেন কি বলেছে? ধার্মিকরা কি থাকবে? ওরা যখন যিশু খ্রিস্টকে দেখবে ওরা উঠে যাবে স্বর্গে, রূপান্তরিত হয়ে যাবে। ওটাই ওয়ার্ড। ধার্মিকরা কি করবে? মরে যাবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো সবাই বুঝে গেছে না যে 1000 বছর প্রথমে কি হবে এটা? ঠিক আছে, স্যার কিছু বলছিল। হ্যাঁ, আমি ওই সেম পয়েন্টে আরো কিছু ভার্স দিতে চাইছিলাম, যেরকম মমিতার সাথে। যে আইজায়া 2:10 পদে যদি আমরা দেখি, ওখানেও আছে। 8 পদেওতে আছে যে মাউন্টেন্স আমার উপরে লাইক পড়বে। 30 পদেও আছে। ফের হোসায়া 10:8 আছে। আর লুকে তো বলেছে 23:30 পদে আছে। পুরাতন নিয়ম থেকে আইজায়া 10 পদে আছে, আর হোসেয়া 10:8 পদেতে আছে। মাউন্টেন ফল। ওকে, প্রথম ভাগটা সবাই বুঝে গেছে তো? যদি সবাই বুঝে যায় তো আমি আগে যাবো। কিছু প্রশ্ন থাকবে তো আমি চাই, যদি এটা 3 দিনে নয় না, অসুবিধা নেই, সবাই এই জিনিসটা ভালো করে বুঝে নেয়। তো সবাই ঠিক আছে তো আমি আগে যাব। হাত উপর করো তো আমি বুঝতে পারবো সবাই বুঝে গেছে তো আগে যাব। ওকে, পিসি বুঝে গেছো তো? মমিতা তোমার হাত উপর হচ্ছে না। ওকে ঠিক আছে তো আমি যাচ্ছে তো ওই জন্য হাত উপর করছি। ওকে, তখন আমি এখন আমি দ্বিতীয় ভাগ যাব। প্রথম ভাগ ছিল স্টার্ট হওয়ার আগে কি হবে, দ্বিতীয় হবে যখন 1000 বছর প্রারম্ভ হয়ে গেছে, ও সময়টা কি হবে, 1 বছর কি হবে, ও জিনিসটা কি কাজ হবে, ওই সময়টা জিনিসটা একটু বুঝবো। প্রথমটা আছে যে ধার্মিকরা আছে ওরা কি করবে? বিচার করবে। ঠিক আছে, যে ধার্মিকরা আছে ওরা তো স্বর্গে চলে গেছে না, ওরা কি করবে? ওখানে ওরা যাও পরে কি করবে? বিচার করবে। ওটা দেখবো আমি প্রকাশিত বাক্য 20:4 পদ। একজন পড়ুন। পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম, সেইগুলির উপরে কেহ কেহ বসিলেন, তাহাদিগকে বিচার করিবার ভার দত্ত হইল। আর যিশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের নিমিত্ত যাহারা
কুঠার দ্বারা হত হইয়াছিল এবং যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভোজনা করে নাই আর আপন আপন ললাটে ও হস্তে তাহার ছাপ ধারণ করে নাই তাহাদের প্রাণও দেখিলাম। তাহারা জীবিত হইয়া সহস্র বছর খ্রিস্টের সহিত রাজত্ব করিল। হ্যাঁ, যে ধার্মিক লোক, যে ধার্মিক জীবিত আর যে ধার্মিক মরে গেছে, যখন ওরা স্বর্গে যাবে কি করবে? বিচারের কাজ জন্য চার্ট করবে, যিশু খ্রিস্টের সাথে বিচার করবে। এরকম হতে পারে কাকে জিজ্ঞাসা করবে, আরে আমার এক্সাম্পল, আমার হাজবেন্ড তো পাস্টার ছিল, আমার হাজবেন্ড এক স্বর্গে কেন নেই? ঠিক আছে, ওটা যিশু খ্রিস্ট ওনাকে বুঝাবে কেন আসেনি, কাকা কেন যায়নি। যদি কাকি যায় তো কাকি বিচার করবে, ও আমার হাজবেন্ড, আমার স্বামী কেন আসেনি, তো ওটা বিচার হবে। ঠিক আছে, ওখানে তো সবাই দেখতে পারবে আপনার নিজে ভাই বোন ये রিলেটিভ ও পাস্টার এ পাস্টার কেন আসেনি, যদি না আসে তো। আর একটা আছে প্রথম কোরিন্থীয় 6:2-3 পদ। প্রথম কোরিন্থীয় 6:2-3 পদ। তোমাদের মধ্যে কি কাহারও সাহস হয় যে আর একজনের বিরুদ্ধে কোনো কথা থাকিলে তাহার বিচার পবিত্র গণের কাছে লইয়া, প্রথম কোরিন্থীয় 6:2-3। ও 2 থেকে। অথবা তোমরা কি জানো না যে পবিত্রগণ জগতের বিচার করিবেন? কে বিচার করবে জগৎকে? পবিত্রগণ। আর জগতের বিচার যদি তোমাদের দ্বারা হয় তবে তোমরা কি যৎ সামান্য বিষয়ের বিচার করিবার অযোগ্য? তোমরা কি জানো না যে আমরা দূতগণের বিচার করিব? কে কিসের বিচার করবে? দূতগণের। হ্যাঁ, দূতগণের বিচার করবে, মানে এখানে বলছে যে সাতান সাথে অনেকগুলো যে দূত এসে গেছে না পৃথিবীতে স্বর্গ থেকে 1/3, ও স্বর্গে ও কে বিচার করবে? যে ধার্মিক লোক ছিল ওরা বিচার করবে সাতানে নিয়ে। আর যে যে এঞ্জেলস কে কি বলে? স্বর্গদূত। স্বর্গের দূতও বিচার করবে। কি করবে? আপনি আর আমি যদি আমি স্বর্গে থাকি তো। ইহজীবন সংক্রান্ত বিষয় তো সামান্য কথা। প্রথমটা পয়েন্ট হলো যে ধার্মিকরা লাজারাস, ওকে পিসি জিজ্ঞাসা করো। আচ্ছা, এই বিচারটা দ্বিতীয় আগমনের পরে এই যে স্বর্গে হবে, এটা স্বর্গে হবে, স্বর্গে হচ্ছে বিচার। এটা হচ্ছে কি মানে দ্বিতীয় ভাগ, এই যে সহস্র বছরের দ্বিতীয় ভাগ, এটা হচ্ছে কি প্রথম ভাগটা আমরা প্রথমেই দেখলাম, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ আমরা শুরু করলাম যে দ্বিতীয় ভাগে কি কি কাজ হবে, 1000 বছর পরে কি কি সময় কি কি কাজ হবে। এটা দ্বিতীয় ভাগে। ধার্মিক ব্যক্তি যারা স্বর্গেতে থাকবে তারা এই সময় বিচার করবে, অধার্মিক যারা এই পৃথিবীতে পড়ে থাকবে আর শয়তানের যে দূতগণ যারা এই পৃথিবীতে মানে পড়েছিল স্বর্গে থেকে, যাদেরকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল, তাদের উপরে বিচার করবে এই ধার্মিক ব্যক্তিরা যারা স্বর্গেতে থাকবে। আর পিসি আরেকটা পয়েন্ট বলতে চাচ্ছি যে বিচার কি জিনিস বলছো, যে যিশু খ্রিস্ট তো নিজে যে বিচার আছে ওটা তো আগেই হয়ে যাবে। যিশু খ্রিস্ট দ্বিতীয় সময় আসার আগেই বিচার হয়ে যাবে। কেন প্রকাশিত বাক্য হতে বলছে যে দেখো আমি আসছি, যে ধার্মিক ও ধার্মিক থাকো, যে পাপী আছে ওই পাপী থাকবে। আমার বিচার শেষ হয়ে গেছে, আমি আপনাকে আপনার কার্যের সময়টা যে কার্য করেছো ও নিয়ে আমি তোমাকে একটা পুরস্কার দিতে আসছি। ওটা যিশু খ্রিস্ট বিচার, এটা আলাদা বিচার হচ্ছে। ঠিক আছে পিসি, আর কিছু ডাউট আছে? ঠিক আছে পিসি, ওকে ঠিক আছে, ওকে চলো তো আগে যাই। দ্বিতীয় পয়েন্ট হলো, আর যে আধার্মিক লোক ছিল, ঠিক আছে, যে কবর থেকে উঠেনি, ওরা কি থাকবে? ওরা মরেই থাকবে, ওরা কবর থেকে উঠবে না। ঠিক আছে, যদি 1000 বছরের সময় এটা কাজ হচ্ছে স্বর্গে, বিচারে কাজ হচ্ছে, যে মরে গেছে ও কোথায় থাকবে? শুধু কবরেই থাকবে, কবর থেকে বাইরে আসবে না। ঠিক আছে, ওর জন্য আরেকটা পদ পড়ে নো, জিরমায় 4:25 পদ, আগেও পড়েছি, আরেকবার পড়ে নো। জিরমায়া 4:25 পদ।
ইরমীয় 4:25 Yes. আমি দৃষ্টিপাত করিলাম আর দেখো মনুষ্য মাত্র নাই এবং আকাশের সমস্ত পক্ষী পলাইয়া গিয়াছে। হ্যাঁ, তো এখানে জেরেমিয়া কি বলছে, আমি দেখছিলাম এই পৃথিবীতে কেউ নেই, পক্ষীও না মানুষও না, মানে সবাই কোথায় আছে? কবরেই আছে। ঠিক আছে, এক বছর 1000 বছরের সময় যে কাজ হচ্ছে ওটা প্রথম ছিল বিচারটা, দ্বিতীয়টা আছে যে মৃত্যুরা যে পাপীরা যে মরে থাকে ও মরেই থাকবে, ওরা জীবিত হবে না ও সময়টায়। আরেকটা আছে, আর আগে ওটা বলে দিয়েছিলাম, ও সাতান কি হবে? সাতানও ওখানেই থাকবে, বদ্ধ করে রাখবে। হ্যাঁ, 1000। আরেকবার পড়ে নাও কাকি ওটা, প্রকাশিত বাক্য 20:5 যে পর্যন্ত সেই সহস্র বছর সমাপ্ত না হইল সে পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না। ওকে, হ্যাঁ, সরি, আরেকটা পয়েন্ট তিনটা, 3 ইহা প্রথম পুনরুত্থান। তিনটা 3 verse 3। আচ্ছা, আর তাহাকে অজ্ঞাত লোকের মধ্যে ফেলিয়া দিয়া সেই স্থানের মুখ বদ্ধ করিয়া মুদ্রাঙ্কিত করিলেন, যেন ওই সহস্র বৎসর সম্পূর্ণ না হইলে সে জাতিবৃন্দকে আর ভ্রান্ত করিতে না পারে, তৎপরে অল্পকালের নিমিত্ত তাহাকে মুক্ত হইতে হইবে। কিসের কথা বলছে? সাতানের কথা বলছে। 1000 বছর পর্যন্ত সাতান এই পৃথিবীতেই থাকবে। যখন ঈশ্বরের যে ধার্মিক লোক ছিল, যে জীবিত মৃত্যু ধার্মিক লোক ছিল, যে স্বর্গে বিচার হচ্ছিল, ও 1000 বছর সময়টা সময় সাতান একাই থাকবে পৃথিবীতে, আর যত পর্যন্ত ছাড়া যাবে না, যত পর্যন্ত 1000 বছর শেষ হচ্ছে। ঠিক আছে, তো এটা এখানে তিনটেই পয়েন্ট আছে। আবার বলে দিচ্ছি, 1000 বছর যখন যে কাজ হবে, যখন স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হওয়ার পরে ওই সময় কি কাজ হবে? একটা হচ্ছে যে ধার্মিক লোক আছে ওরা বিচার করবে স্বর্গে, যে অধার্মিক লোক ছিল যে মরে গেছে ওরাই শুধু কবরেই থাকবে, কবর থেকে উঠবে না। আর সাতানও 1000 বছর পর্যন্ত ওখানেই থাকবে, বন্দী হয়ে থাকবে, আর কিছু করতে পারবে না। দুয়ের পদে আছে, তিনি সেই নাগকে ধরিয়া সেই পুরাতন সর্প দিয়াবল অপবাদক এবং শয়তান বিপক্ষ, তিনি তাহাকে সহস্র বৎসর বদ্ধ রাখিবেন। ঠিক আছে, আর একটা পয়েন্ট আছে, এই যে পৃথিবীতে আছে না, পুরো কি বলে ধ্বংস হয়ে যাবে, আর পৃথিবীতে কিছু ভালো করে দেখা যাবে না পৃথিবীতে। আমি পদ বলছি, যেরমিয় 4:23 একবার কাকে পড়ুন। 30 4:23। আমি পৃথিবীতে দৃষ্টিপাত করিলাম আর দেখো তাহা ঘোর ও শূন্য ছিল, আমি আকাশমণ্ডলে দৃষ্টিপাত করিলাম তাহার দীপ্তি ছিল না। কি পৃথিবী কি হয়ে যাবে? ঘোর শূন্য হয়ে যাবে। যখন স্বর্গে বিচারে কাজ হচ্ছে, পৃথিবী শূন্য হয়ে যাবে, কিছু দেখা যাবে, কিছু আলোই নেই। এক্ষুনি তো দেখা যায় যে সবাই জায়গায় সব লাইট বাইট সব আছে না, নাইট হয়ে যায়, তো ও সময় কি হবে? কিচ্ছু আলোই থাকবে না। আরেক পদ পড়ুন, 28 পদ, সেম চ্যাপ্টার, 4:28। হ্যাঁ, এই জন্য পৃথিবী শোক করিবে, উপরিস্থ আকাশমণ্ডল কৃষ্ণবর্ণ হইবে, কারণ আমি ইহা বলিয়াছি, ইহা মনে স্থির করিয়াছি, এ বিষয়ে অনুশোচনা করি নাই, ইহা হইতে ফিরিব না। আবার বলছে পৃথিবী শূন্য হয়ে যাবে, কিছু নেই এখানে। ঠিক আছে, তো এটা হবে 1000 বছর সময়টা, এটা হবে, এই চারটে জিনিস হবে। ঠিক আছে, আরেকবার পয়েন্ট বলে নিচ্ছি, আপনি আবার রিপিট করছি, যদি আপনি ভালো করে বুঝতে পারবেন। ধার্মিকরা বিচারে কাজ চালু করবে। কাকি আপনি পয়েন্ট রিপিট করো তো ভালো হবে, চারটে পয়েন্ট যে বললাম আমি। প্রথম হচ্ছে যে পবিত্রগণ জগতের বিচার করবে, যারা ধার্মিক স্বর্গে যারা চলে যাবে দ্বিতীয় আগমনে, তারা বিচার করবে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সবাই সেই সময়
মরে থাকবে, দ্বিতীয় পয়েন্ট যেটা যে পৃথিবীতে পাপীরা পাপীরা মরে থাকবে। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে শয়তানকেও বন্দি করে রাখা হবে, মানে বদ্ধ থাকবে সহস্র বছর, আর সহস্র বছর পরে যখন মানে কিছু সময়ের জন্য তাকে খোলা হবে। হ্যাঁ, ওটা আমি বলছি নেক্সট পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা। আর তারপরে পয়েন্ট হচ্ছে যে পৃথিবী ঘোর অন্ধকার ও শূন্য থাকবে, শূন্য হয়ে যাবে। আর চতুর্থ পয়েন্ট ওই আকাশ মন্ডল নীলবর্ণ হবে। ওকে, ঠিক আছে। এই চারটে পয়েন্ট যখন এক বছর চালু হয়ে যাবে, ঠিক আছে, ও সময় কি কি হবে। তো যদি আপনি ইচ্ছা হয় তো আমি আগে কন্টিনিউ করবো, নি তো আরেকটা ভাগ আছে ওটা কালকে নিয়ে নেবো। 8:40 হয়ে গেছে, যদি বলে কন্টিনিউ করো তো আমি কন্টিনিউ করবো, নি তো এখানে শেষ করে কালকে চালু করবো। ওকে, কি বলছো, কালকে কন্টিনিউ করবে কে কি কাকা? হ্যাঁ, কালকে কন্টিনিউ করবো কে আজকে কন্টিনিউ করে দিই? কৃষ্ণবর্ণ হবে, নীলবর্ণ, কৃষ্ণবর্ণ কালো। বেটা কি বলছো, কন্টিনিউ করো কি শেষ করে দাও আজকে? ঠিক আছে, কালকে তুমিও নাও না, এটা সাবজেক্টটা শেষ করো, সাবজেক্ট শেষ করে এই দিই। সাবজেক্টটা শেষ। ওকে, ঠিক আছে। কাকা বলছিল পিসি, কল্পনা পিসি শেষ করে দিই। হ্যাঁ, কালকে আবার এটা আরম্ভ করছি। আর শেষ করে দেবে তো আপনার ওর যে ফ্লোটা আছে ওটা ফ্লোটা থাকবে। আর একটা জিনিস আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি, কল্পনা পিসি, যখন যিশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবে, উনি পৃথিবীতে আসবে কি না, পৃথিবীতে পা রাখবে কি না রাখবে? না, রাখবে না, রাখবে না, রাখবে না, মধ্যখানে। মধ্যিখানে কেন? অনেক সময় অনেক জনকে এটা ভুল ধারণা আছে, যখন যিশু খ্রিস্ট আসবে ও এসে পৃথিবীতে পা রাখবে, ও পৃথিবীতে পা রাখবে না নিজে, ঠিক আছে। এটা বললো তৃতীয় মেঘরতে মধ্যখানে। হ্যাঁ, মেঘরতে মধ্যখানে থাকবে। আর একটা পয়েন্ট আছে তৃতীয়টা, যখন 1000 বছর যেটা আছে ওটা শেষ হয়ে যাবে, তখন কি কি হবে ওটা আমাকে বুঝতে হবে। আগে আমি দেখলাম যখন স্টার্ট হওয়ার আগে কি কি চিহ্ন আছে, স্টার্ট হয়ে গেছে, পরে কি কি চিহ্ন আছে, যখন 1000 বছর শেষ হয়ে যাবে তখন কি কি কাজ হবে ওটাও আমাকে দেখতে হবে, ওটা আমাকে বুঝতে হবে। এটা হচ্ছে যিশু খ্রিস্টের তৃতীয় আগমন। সবাই বলে দ্বিতীয় আগমন, পরে এখানে যখন আমি দেখবো এটা হচ্ছে তৃতীয় আগমন, থার্ড কামিং যেটাকে বলে, ঠিক আছে। আর যে আগের কিছু প্রশ্ন আছে কি, কিছু প্রশ্ন যে বুঝতে পারোনি বম্বে থেকে? না, এই যে সহস্র বছর শুরু হবে যিশু খ্রিস্টের আগমনে হবে, তাই তো? হ্যাঁ, কিন্তু যিশু খ্রিস্ট আগমন হয়ে যাবে তারপরে শুরু হবে, না আগমন হওয়ার আগে শুরু হবে? যখন যিশু খ্রিস্ট সব ছেড়ে দেবে, আসবে, মেঘে থাকবে, যখন ধার্মিকরা চলে যাবে তখনই স্টার্ট, মানে 1000 বছর start। কেন কি ও সময় স্বর্গে যাওয়ার পরে কি হবে, বিচার স্টার্ট হয়ে যাবে না। তো এখানে বাইবেলে বলে দিয়েছে 1000 বছর যখন স্টার্ট হবে, মানে যখন যিশু খ্রিস্ট আসবে স্বর্গ থেকে তখনই। আমরা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ করলাম, এবার তৃতীয় ভাগে কি আছে? তৃতীয়বার নিউ জেরুজালেম সাথে আসবে, ওটা আমি বলতে চাচ্ছি। নিউ জেরুজালেম সাথে মাউন্ট অলিভে থাকবে, ওরা পা রাখবে, ওরা আমি বলতে। পিসি কে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, আমার প্রশ্ন এটা আছে যে যিশু খ্রিস্ট যে দ্বিতীয় আগমনে আসছে আমাদেরকে, আমাদেরকে চলে যাবে, তার আগে বিচার হচ্ছে, তার আগে বিচার হচ্ছে। আগে আরেকবার ভালো করে এই যে যিশু খ্রিস্ট দ্বিতীয় আগমনে যারা ধার্মিক আছে তাদের নিতে আসছে, তো এই ধার্মিক কি যিশু এসেই সাথে সাথে নিয়ে চলে যাবে, কি বিচার আগে থেকে শুরু হয়ে গেছে? তো বিচার শেষ হওয়ার পরেও ধার্মিকটাকে নিয়ে যাবে না? কাকা একবার প্রশ্ন ভালো করে আমাকে বুঝাও, কি বলতে চাইছে? আমি বলতে চাইছে এই যে প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয়বার তিনি আসছেন সহস্র বছরের শুরুতে, আসার পরে এই যে বিচার ব্যবস্থাটা, এই বিচারটা ধার্মিক এবং পাপীদের যে বিচারটা প্রভুর অলরেডি হয়ে যাবে, যেটা প্রকাশিত বাক্য তার 22 অধ্যায় 8 থেকে যদি আমরা 11 পদে পড়ি, সেখানে লেখা আছে যে একবার পড়ুন, 11 পদ 12 পদ খুব ইম্পর্টেন্ট।
22 অধ্যায় 22-এর 11, 11-12 10-11 পদ যেখানে লেখা আছে, আর তিনি আমাকে কহিলেন, তুমি এই গ্রন্থে ভাবনী বচন সকল মুদ্রাঙ্কিত করিও না, কেননা সময় সন্নিকট। যে অধর্মচারী সে ইহার পরে অধর্মচারণ করুক, এবং যে কলুষিত সে ইহার পরে কলুষিত হোক, এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক, এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রকৃত হোক। মানে এই জায়গাটা অলরেডি বিচার হয়ে গেছে, সহস্র বছরের আগে বিচার হয়ে গেছে প্রভুর বিচার। কারণ 1844 খ্রিস্টাব্দ থেকে প্রভু পবিত্র স্থান থেকে মহাপবিত্র স্থানে চলে গেছেন, এবং সেখানে তিনি জীবিত এবং মৃত উভয়ে বিচার, প্রথমে তিনি মৃতদের বিচার নিষ্পত্তি করবেন, তারপরে তিনি জীবিতদের বিচার কমপ্লিট করবে, তারপরে এই সহস্র বছরের তার আগমন, মানে বিচার কমপ্লিট হবে, তারপরে তার আগমনের শুরু হবে। কেন কি 12 পদও পড়ো একবার, 12 পদ। দেখো, আমি শীঘ্রই আসিতেছি, আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। হ্যাঁ, যখন যীশু খ্রিস্ট বলছে দেখো আমি আসছি, আমার কাছে কি আছে, ও গিফট আছে, রেওয়ার্ড আছে আপনার জন্য, ঠিক আছে। আপনার যে যদি আপনি ধার্মিক থাকো তো অনন্ত জীবন পাবে, যদি আপনি ধার্মিক থাকবে না তো আপনি নষ্ট হয়ে যাবে, যে আগে থেকে বলেছি আমি, ঠিক আছে। এই পুরস্কার যীশু খ্রিস্ট নিয়ে আসবে যখন দ্বিতীয় সময় আসবে। পিসি ঠিক আছে কি আর কোশ্চেন আছে? হ্যালো, কানেকশন মিস হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমি শেষ দিকে যাচ্ছি, অনেক টাইম হয়ে গেছে। এটা 5-7টা পয়েন্ট আছে। ওই 1000 বছর কাকা ওই যে ফের দ্বিতীয়বার যে বিচার হবে বলছো না, দ্বিতীয় ভাগে ধার্মিকরা বিচার করবে, এই জায়গায় বোধহয় কনফিউজ হয়ে যাচ্ছে। ধার্মিকরা যে বিচারটা করবে সেটা হচ্ছে কি দুষ্ট লোকদের বিচার করবে, এবং অনেকের মধ্যে প্রশ্ন থাকবে, যে কথাটা বললে যে অনেকেই জানতে চাইবে, যেমন যদি বাই ডিফল্ট আমি পাপী, আমি যেতে পারছি না, আমার স্ত্রী চলে গেছে, তাহলে সে গিয়ে জিজ্ঞাসা করবে, প্রভু আমি তো জানতাম আমার স্বামী পাস্টার, তাহলে সে আসলো না কেন? সেই জায়গায় প্রভু তাদেরকে নথি বের করে দেবেন, এবং সেই নথি দেখে সে বিচার করবে। সে তখন নিজেই বলবে, হ্যাঁ প্রভু তুমি যেটা করেছো ঠিক করেছো। ঠিক করেছো মানে কি? সেই বিচার করা। সেই জন্য বলা হচ্ছে যে তারা বিচার করবে এবং দুষ্টগণের বিচার করবে। সেই জন্য দ্বিতীয় ভাগে মানে বিচারের যে জায়গাটা এসেছে, যার জন্য প্রশ্নটা মনে হয় তৈরি হয়েছে। আমি কি ঠিক বললাম দিদি? ইয়েস ইয়েস, ঠিক ঠিক। হ্যাঁ, এখানে বলছে আবার না যে দূতগণেরও বিচার করবে। হ্যাঁ, এই দূতগণের বিচার তো দেখো, দূতগণের যে বিচার সেটা হচ্ছে কি ঈশ্বর অলরেডি করে তাদেরকে পৃথিবীতে ফেলে দিয়েছে, তাদেরকে আর স্বর্গে রাখিনি, স্বর্গে থাকতে দেয়নি, ঠিক আছে। এবারে তারা তো ধ্বংস হবে, কিন্তু এই দূতগণের বিচার আমরা যারা পৃথিবীতে ধার্মিক যারা থাকবে তাদেরকে আবার দেখানো হবে, তারা আবার বিচার করবে তাদেরকে। ওটা ঠিক। পৃথিবীতে যে শয়তানি কাজগুলো, মানে যে যে কাজগুলো ওরা করছে তার জন্য ওরা তো ধার্মিক গণিত আর হতে পারবে না। তাদের পথে যখন আমরা যাচ্ছি না, তাদের বিচারটা আমরা করছি না, তাদের কাজটা আমরা দেখতে পাচ্ছি না যে শয়তান যখন কাজ করছে পৃথিবীতে, তাই আমরা তাদেরকে ওভারটেক করছি, এবং যারা তার পথে যাচ্ছে তাদেরকে আমরা ফিরাবার চেষ্টা করছি। তার মানে কি আমরা বিচার করছি দূতগণ, সেই দূতগণ যারা মন্দ কাজ করেছে পৃথিবীতে, যাদেরকে নিক্ষেপ করা হচ্ছে, তাদের বিচার আমরা করছি। তো এখন আমরা কি করছি না তাদের বিচার? আমরা তো তাদের সেই সূত্র ধরেই তো মানুষকে সৎ পথে ফেরানোর জন্য চেষ্টা করছি, যে ওইটা ঠিক পথ না, ওটা শয়তানের পথ, শয়তানের পথ থেকে ফেরানোর চেষ্টা করছি। মানে কি আমরা তার রিকোয়েস্ট করছি, তার বিরুদ্ধে কাজ করছি, শয়তানের বিরুদ্ধে। তো আমরা এখন যারা জীবিত ধার্মিকরা আছে তারা শয়তানের বিচার করছে, এখন পৃথিবীতেই করছে। প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে অগাধ লোকের মধ্যে ফেলে দেবে এবং বন্ধ করে দেবে 1000 বছরের জন্য। সে আর তখন কারোর কাছেই যেতে পারবে না। ধার্মিকদের কাছে তো যেতে পারতো না, কিন্তু এখন সে অধার্মিকদের কাছেও যেতে পারে, আমি মনে করি। ঠিক আছে, তো ঠিক আছে, আমি আগে যাই, সেই দিকে শেষ করে দিচ্ছি স্টাডিটা। এখন বলছি লাস্টে শেষ সময় কি হবে, 1000 বছর যখন শেষ হয়ে যাবে তখন কি কি হবে ওটা আমি দেখবো এক্ষুনি, ঠিক আছে। প্রথমটা হলো এই যীশু খ্রিস্টের তৃতীয় আগমনটা হবে, ঠিক আছে। তো ওটা কি হবে, জেকরায় 14 অধ্যায় 5 পদ, জেকরায় 14 অধ্যায় 5 পদ। নাকি
জেকরায়া হুম। 14 অধ্যায় 5 পদ। সফনীয় পরে আছে সফনীয় 5 14 অধ্যায় 5 পদ। মালাকির আগের বইটা আগের পুস্তকটা। হ্যাঁ হ্যাঁ এটা বাংলাতে হচ্ছে সাকরিয়। সাকরিয় 14 অধ্যায় 5 পদ। তখন তোমরা আমার পর্বতগণের উপত্যকা দিয়া পলায়ন করিবে, কেননা পর্বতগণের সেই উপত্যকা আৎসল পর্যন্ত যাইবে। হ্যাঁ, তোমরা পলায়ন করিবে, যেমন জিহুদা রাজ উশিয়ের সময়ে ভূমিকম্পের সম্মুখ হইতে পলায়ন করিয়াছিলে। আর আমার ঈশ্বর সদাপ্রভু আসিবেন, তোমার সঙ্গে পবিত্রগণ সকলেই আসিবেন। হ্যাঁ, এখানে লাস্টে পয়েন্ট কি বলছে? আমার কি বলছে কাকি? তার সঙ্গে পবিত্রগণ সকলেই আসিবে। ও আগে একটা পদ। আর উশিয়র সময় ভূমিকম্পের সম্মুখ হইতে পলায়ন করিয়াছি, আর আমার ঈশ্বর সদাপ্রভু আসিবেন, তোমার সঙ্গে পবিত্রগণ সকলেই আসিবেন। এখানে বলছে আমার ঈশ্বর আসবে, ঠিক আছে, আসবে। আর কি বলছে, কে আসবে ওনার সাথে? পবিত্রগণ। পবিত্রগণ মানে এটা কি হলো? পবিত্রগণ কোথায় থেকে আসবে ঈশ্বর সাথে? যখন ওরা স্বর্গে থাকবে। স্বর্গে কখন চলে গেছে? যখন 1 বছর 1000 বছর 1000 বছর যখন স্টার্ট হয়েছে তখন ওরা স্বর্গে ছিল না। তো ওই জন্য এখানে বলছে ওরা আসবে, যিশু খ্রিস্টের সাথে আসবে। কে আসবে? যে পবিত্র লোক আছে ওরা যিশু খ্রিস্টের সাথে আসবে, মানে এটা তৃতীয় আগমনটা ওটা নিয়ে বলছে, ঠিক আছে। আর কে কে থাকবে ওখানে ওটাও দেখবো আমি একবার। প্রথমটা ছিল যিশু খ্রিস্ট আসবে, ওনার সাথে কে থাকবে? ধার্মিক লোকরা থাকবে, ওটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, কোথায় আসবে, ঠিক আছে। যিশু খ্রিস্ট তো আসছে না, উনি কোথায় আসবে ওটাও দেখতে হবে। জিক্রয় 14 অধ্যায় 4 পদ পড়ুন, কোথায় আসবে? 4 পদ। আর সেই দিন তাহার চরণ সেই জৈতুন পর্বতের উপরে দাঁড়াইবে, যাহা জেরুজালেমের জৈতুন পর্বতের উপর। হ্যাঁ, আরেকবার বলি, পর্বত ইম্পর্টেন্ট। আর সেই দিন তাহার চরণ সেই জৈতুন পর্বতের উপরে দাঁড়াইবে, যাহা জেরুজালেমের সম্মুখে পূর্ব দিকে অবস্থিত। তাহাতে জৈতুন পর্বতের মধ্যদেশ পূর্ব দিকে ও পশ্চিম দিকে বিদীর্ণ হইয়া অতি বৃহৎ উপত্যকা হইয়া যাইবে। পর্বতের অর্ধেক উত্তর দিকে ও অর্ধেক দক্ষিণ দিকে সরিয়া যাইবে। তো যখন যিশু খ্রিস্ট তৃতীয়বার আসবে, কি নিয়ে আসবে? ওনার জেরুজালেম যে সিটি আছে না, নিউ জেরুজালেম, ও নিয়ে আসবে ওনার সাথে, ঠিক আছে। ও নিউ জেরুজালেম মধ্যে যিশু খ্রিস্ট থাকবে, ধার্মিক লোকরা থাকবে। ও সময় যিশু খ্রিস্ট নিজে পা কোথায় থাকবে, কোথায় রাখবে? জৈতুন পর্বতের উপর। হ্যাঁ, ও পর্বতের উপরে থাকবে। তো পর্বতে কি হবে? পর্বত কি হবে ও সময়? জৈতুন পর্বত পুরোটা প্লেন হয়ে যাবে, সমান হয়ে যাবে। আচ্ছা, যে এরকম পর্বত আছে ও কি হবে? এরকম সমান হয়ে যাবে। ও 10 পদ পড়ুন, ওই জন্য ওখানে লেখা আছে 10 পদ। গেবা অবধি জেরুজালেমের দক্ষিণস্থ রিম্পন পর্যন্ত সমস্ত দেশ রূপান্তর প্রাপ্ত হইয়া অরাবা তলভূমির ন্যায় হইবে, এবং নগরটি উন্নত হইয়া আপন স্থানে বসতি বিশিষ্ট হইবে। বিন্যামিনের দ্বার অবধি প্রথম দ্বারের স্থান পর্যন্ত, কোণের দ্বার পর্যন্ত এবং হননেলের দুর্গ অবধি, রাজার দ্রাক্ষা পর্যন্ত, দ্রাক্ষা যন্ত্র পর্যন্ত সেই রূপ হইবে। কি হবে? এটা যে মাউন্ট অলিভ ছিল ওটাকে প্লেন হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা দ্বিতীয় পয়েন্ট, আরেকটা পয়েন্ট আছে, যিশু খ্রিস্টের সাথে কে কে থাকবে, ঠিক আছে, ওটাও দেখতে হবে। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 1 আর 2 পদ দেখুন কাকি, আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 1 আর 2। পরে আমি এক নতুন আকাশ ও এক নূতন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই।
আর আমি দেখিলাম পবিত্র নগরী নূতন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে, সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম। কে কে আসবে এখানে কি লেখা আছে? যখন নতুন জেরুজালেম আসবে যীশু খ্রিস্ট সাথে, যীশু খ্রিস্ট থাকবে নিজে পিতা গড দ্য ফাদার, কি বলবে কাকা ওটাকে? পিতা ঈশ্বর। পিতা ঈশ্বর থাকবে, যীশু খ্রিস্ট থাকবে, আর ধার্মিক লোকরা থাকবে, 3 জন আসবে। ঠিক আছে, নতুন জেরুজালেম যখন আসবে 3 জন লোক ভিতরে থাকবে, পিতা ঈশ্বর থাকবে, যীশু খ্রিস্ট থাকবে, আর ধার্মিক লোকরা থাকবে, 3 জন থাকবে। যখন এই নিউ জেরুজালেম তো যখন যীশু খ্রিস্ট না পা মাউন্ট অলিভের উপর থাকবে রাখবে। ঠিক আছে, আর প্রথম আরেকটা হচ্ছে এখানে যে পাপীরা আছে ওরাকে কি হবে ওটা দেখতে হবে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 7 পদ। সেই সহস্র বৎসর সমাপ্ত হইলে শয়তানকে তাহার কারা হইতে মুক্ত করা যাইবে। কি করা যাবে? যখন 1000 বছর শেষ হয়ে যাবে কি করবে? মুক্ত করবে তাকে কারাগার থেকে, শয়তানকে। 1000 বছর শেষ হয়ে গেলে শয়তানকে মুক্ত করে দেবে। আর আরেকটা 5 পদ পড়ুন। যে পর্যন্ত সেই সহস্র বৎসর সমাপ্ত না হইল সে পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না। এখানে কি হয়েছে? 1000 বছর শেষ হয়ে যাবে, তো এরা মৃত্যুরা কি করবে? ওরা জীবিত হবে, এক্ষুনি হবে। কেন 1000 বছর? এখানে কি বলছে? 1000 বছর পর্যন্ত ওরা জীবিত হবে না, আর এখানে বলছে 1000 বছর শেষ হয়ে যাবে, হয়ে গেছে মানে কি হবে? ওরা জীবিত হবে। ঠিক আছে, আর শয়তান কি করবে ওটা পড়বো 8 পদে। শয়তান কি করবে 1000 যখন শয়তানকে ছেড়ে দেবে 8 বছর 1000 বছর পরে তাহাতে সে পৃথিবীর চারিকোণে স্থিত জাতিগণকে গোগ ও মাগগকে ভ্রান্ত করিয়া যুদ্ধে একত্র করিবার জন্য বাহির হইবে, তাহাদের সংখ্যা সমুদ্রের বালুকার তুল্য। এখানে কি শয়তান কি করবে? শয়তান বলেছে, শয়তান একটু খুলে গেছে, 1000 বছর শেষ হয়ে গেছে, যে পাপী মৃত্যুরা আছে ওরাও কবর থেকে উঠে গেছে, ওরাও খুলে গেছে। তো শয়তান কি বলবে? চলো দেখো ওখানে জেরুজালেম সিটি আছে মাউন্ট অলিভে, তো কি করবো? চলো সবাই যাবো, কি করবো? ও জেরুজালেম সিটিকে ধ্বংস করে নেব। ঠিক আছে, শয়তান ও আমি নিয়ে নেব। শয়তান 1 পদ পড়ুন কাকি, 8 পদ। He shall go and deceive. তাহাতে সে পৃথিবীর চারিকোণে স্থিত জাতিগণকে গোগ ও মাগগকে ভ্রান্ত করিয়া যুদ্ধে একত্র করিবার জন্য বাহির হইবে, তাহাদের সংখ্যা সমুদ্রের বালুকার তুল্য। এখানে ইংলিশে আছে he shall go and deceive, মানে ওনাকে বলে চলো ভ্রান্ত করে দেবে, যে মৃত্যুরা ছিল ওকে বলছে ভ্রান্ত করে দেবে, চলো জেরুজালেম সিটিকে আমি কি করব? কবজা করে নেব, ওরাকে শেষ করে দেব। ঠিক আছে, আরেকটা ভ্রান্ত করিয়া যুদ্ধে একত্র করিবার জন্য 9 পদ। 9 পদ। আচ্ছা, তাহারা পৃথিবীর বিস্তার দিয়া আসিয়া পবিত্রগণের শিবির এবং প্রিয় নগরটি ঘেরিল। কি করলো? যে শয়তান ছিল, যে পাপীরা ছিল, যে জীবিত হয়ে গেছে, ও কি করে? জেরুজালেম সিটিকে 4 ভাগ ঘিরে নিল। ঠিক আছে, কন্টিনিউ। তখন স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিগকে গ্রাস করিল। তখন কি হয়েছে? স্বর্গ থেকে কি এসেছে? আগুন এসেছে, আর কি হয়েছে? তাদেরকে গ্রাস করলো, মানে সবাই মরে গেছে। যে এটা হচ্ছিল যে পাপীরা যে মরে গেছে, ও আবার উঠেছে সেকেন্ড রিজেকশনে, ও দেখেছে যে যখন ওরা বলেছে চলো জেরুজালেমকে ডিস্ট্রয় করে নিয়ে নেবো, সব নিয়ে অ্যাটাক করতে গেছে, চারদিক থেকে ঘিরে নিয়েছে, তখন কি হয়েছিল? অচানক স্বর্গ থেকে কি এসেছে? আগুন এসেছে, আর সবাই কি হয়েছে? সবাই মরে গেছে, কেউই জীবিত নেই, শয়তানও শেষ হয়ে গেছে এখানে। ঠিক আছে, আর এক লাস্ট দিকে বলছি, তখন যখন সব জিনিস শেষ হয়ে যাবে তখন প্রথম নতুন পৃথিবী আর নতুন আকাশ, হেভেনকে কি বলে? স্বর্গ। নতুন স্বর্গ আর নতুন পৃথিবী তৈরি হয়ে গেছে। যিশায় 65-17 অধ্যায়।
কত যিশাইও হ্যাঁ জিসায়ও কত 65:17 65 17 17 এটা পরে একটা পদ আছে ওর পরে শেষ 65 17 কারণ দেখো আমি নূতন আকাশমণ্ডলের ও নূতন পৃথিবীর সৃষ্টি করি হ্যাঁ। এবং পূর্বে যাহা ছিল তাহা স্মরণে থাকিবে না আর মনে পড়িবে না ও আর এটা আছে প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 পদ 21 অধ্যায় 4 আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না শোক ও আর্তনাদ বা ব্যথাও আর হইবে না কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল যতগুলো যে ওয়াইপস অল দ্য টিএস কে কি বলে চোখের জল চোখের জল চোখের জল কি করে সব চোখের জল সাফ হয়ে যাবে আর কখন ওখানে মৃত্যু করে দেখবে না নতুন পৃথিবী আর নতুন স্বর্গে থেকে যেটা বলছে নিউ জেরুজালেম এটা হলো এক বছর 1000 বছর যখন শেষ হয়ে যাবে কি হবে ঠিক আছে আশা করি সবাই বুঝে গেছে আর ও পরে আছে আমি অনন্ত কাল যিশুর কাছে থাকবো নতুন স্বর্গে নতুন পৃথিবীতে আর নতুন জেরুজালেমে যেটা জিনিসটা বলছে ওখানে কেউ পাপ থাকবে না কেউ মৃত্যু হবে না আর যতগুলো চোখের জল আছে সব শেষ হয়ে যাবে আর সাতানও থাকবে না আর কেউ অধার্মিক লোকও থাকবে না কেন কি আকাশ থেকে আগুন এসে সবাইকে শেষ করে দিয়েছে এটা হলো 1000 বছর শেষ পরে হচ্ছিল সবাই যিশুর কাছেই থাকবে সবাই বুঝে গেছে এই বিষয়টা আর কেউ যদি કોઈ প্রশ্ন থাকে তো অবশ্যই জিজ্ঞাসা করো কেন কি খুব ইম্পর্টেন্ট জিনিস আমাকে জানতে হবে 1000 বছর বিষয়টা কে প্রশ্ন থাকে তো হাত উপর করো